আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়ে কথা বলবো বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। তো আমরা দেখেছি কিছুদিন আগে বাংলাদেশ এ টিম রাইজিং এশিয়া কাপে ফাইনাল পর্যন্ত খেলেছিল। তো এখন আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ মূল টিমের খেলা হইতেছে। তো বাংলাদেশের যে ব্যাটিং দেখলাম 5 রানে 3 উইকেট চলতেছে বাংলাদেশের এখন, এবং 182 রান টার্গেট দিচ্ছে আয়ারল্যান্ড। তো আমি যদি নির্বাচক হইতাম তাহলে আমি অবশ্যই একটা এক্সপেরিমেন্ট করতাম যে বাংলাদেশ এ টিমকে এই সিরিজে খেলাইতাম, সম্পূর্ণ প্লেয়ারকে যারা এ টিমে খেলছে সবাইকে অভিষেক করাইতাম, করে বাংলাদেশ এ টিমকে এই টুর্নামেন্টে এই সিরিজে খেলাইতাম। অবশ্যই দেখতেন রেজাল্ট, দেখতেন কি এ টিম বিট আয়ারল্যান্ড 3-0 ইন সিরিজ। কিন্তু মূল টিমে সে বিশ্বাস আমি পাইতেছি না। আমার যেটা মনে হইতেছে এই বাংলাদেশ মূল টিম এই সিরিজ হারে যাবে। যদি এ টিমকে সরাসরি যদি চান্স দিত, একটা কিন্তু এক্সপ্লেন করাই যেত, আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ এ টিমকে সাথে খেলাইতো। এই প্লেয়াররা অনেক ভালো, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, তারপর আকবর আলী, তারপর সাকলাইন, রিপন মণ্ডল, রাকিবুল, এরা এক একটা স্টার। এদের যে মানসিকতা, এদের যে শক্তি ছিল, যে এরকমভাবে রাইসিং এসে খেলছে, এরা যদি খেলতো তাহলে কনফার্ম তারা চ্যাম্পিয়ন হইতো বা সেই সিরিজে জিততো। কিন্তু যে টিম বাংলাদেশে যে খেলতেছে, এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় এরা কেবল খেলা শিখতেছে। তো আমার যেটা মনে হতো, যদি এ টিমকে এখন থেকে যদি খেলানো হয়, কারণ টি-20 এমন একটা খেলা, সেখানে নতুন যারা সবসময় ম্যাচের মধ্যে থাকে, যাদের অ্যাগ্রাসন বেশি, তারাই ভালো খেলে। ঠিক আছে, আমরা আশা করবো বাংলাদেশের এই টিমকে সবাইকে সুযোগ দেওয়া উচিত তাড়াতাড়ি।